1400 বছর আগে বলা একটা কথা আজও ইতিহাসকে কাঁপিয়ে দেয়। একজন মানুষ মরুভূমির নিঃসঙ্গতা থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের পতন, ভবিষ্যতের যুদ্ধ, এমনকি শেষ যুগের ভয়ঙ্কর ঘটনাগুলো পর্যন্ত এমন নিখুঁতভাবে বলে গেছেন যা একে একে সত্যি হয়ে গেছে। পারস্যের পতন মিলে গেছে, কিসরার বালা মিলে গেছে, মাদায়েনের প্রাসাদ মিলে গেছে। তিনটি ভবিষ্যৎবাণী হুবহু সত্যি, কিন্তু চতুর্থটি, যেটা এখনও আসেনি, যেটা এলে বদলে যাবে পুরো পৃথিবী। প্রশ্ন হলো, আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত? এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি আসল সত্যটা মিস করবেন। আজ থেকে ঠিক 1400 বছর আগে আরবের এক ধুধু মরুভূমিতে বসে একজন মানুষ এমন কিছু কথা বলেছিলেন যা শুনলে আজকের সেরা ইতিহাসবিদরাও নিঃশব্দ হয়ে যান। পারস্য, পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য, যাদের সেনাবাহিনীর পায়ের শব্দে কেঁপে উঠত গোটা পৃথিবী। কেউ স্বপ্নেও ভাবেনি এই দানব সাম্রাজ্যের কোনো দিন পতন হতে পারে। অথচ হাজার মাইল দূরে বসে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পারস্য নিয়ে এমন 20টি কথা বলে গেছেন যা আজও আমাদের শরীরে কাঁটা দেয়। কিভাবে তিনি দেখতে পেয়েছিলেন সেই অহংকারী প্রাসাদের পতন? কিভাবে তিনি জানতেন ইরানের কোন শহর থেকে বের হবে শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর দল? আর সেই 4টি ভবিষ্যৎবাণীর মধ্যে 3টি যখন হুবহু মিলে গেছে, তখন চতুর্থটির কথা ভাবলে কি আজও গা শিউরে ওঠে না? চলুন হারিয়ে যাই সেই রোমাঞ্চকর ইতিহাসে। চোখ বন্ধ করে একটু ভাবুন। মদিনার পবিত্র মাটি, খেজুর পাতার ছাদের নিচে একটি সাধারণ ঘর। সেখানে বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারপাশে নীরবে বসা সাহাবীরা, প্রত্যেকের চোখ নবীজির মুখের দিকে স্থির। সেদিন পবিত্র কোরআনের সূরা জুমুয়া নাজিল হল। একটি আয়াত এলো, এই বাণী তাদের জন্যেও যারা এখনও তোমাদের সাথে মিলিত হয়নি। সাহাবীরা অবাক, ইয়া রাসূলাল্লাহ, এরা কারা? নবীজি কিছুক্ষণ নীরব। সেই মজলিসে বসেছিলেন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, পারস্যের সন্তান, সত্যের খোঁজে রাজকীয় জীবন ছেড়ে মদিনায় আসা এক অসাধারণ মানুষ। নবীজি উঠলেন, ধীর পায়ে এগিয়ে গেলেন, তার মোবারক হাতটি রাখলেন সালমান ফার্সির কাঁধের ওপর। তারপর বললেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও চলে যায়, তবুও পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা আয়ত্ত করে নেবে। সুরাইয়া, আকাশের বুকে হারিয়ে থাকা দূর নক্ষত্র। নবীজি বোঝাতে চাইলেন, জ্ঞান যদি পৃথিবীর সীমানাও পেরিয়ে যায়, পারস্যের মানুষ তাদের মেধা আর জ্ঞান পিপাসা দিয়ে তা ঠিকই ফিরিয়ে আনবে। ইতিহাস কি এই কথা প্রমাণ করেছে? আজ আমরা যে সহি বুখারি পড়ি, ইমাম বুখারি ছিলেন পার্সিয়ান, ইমাম মুসলিম, ইমাম আবি দাউদ, ইমাম তিরমিজি, ইসলামী জ্ঞানের এই মহাস্তম্ভরা সবাই পারস্য অঞ্চলের মানুষ। চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, দার্শনিক ইমাম গাজ্জালি, গণিতবিদ আল খাওয়ারিজমি সবাই পারস্যের সন্তান। হাজার বছরের ইতিহাস তাই অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করেছে। এবার চলুন 628 খ্রিস্টাব্দে। পারস্যের সম্রাট খসরো পরভেজ, তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি। অহংকারে তার পা মাটিতে পড়ত না। নবীজি তাকে একটি চিঠি পাঠালেন ইসলামের দাওয়াত নিয়ে। চিঠির শুরুতে নবীজি নিজের নাম সম্রাটের আগে লিখেছেন। এটুকুতেই খসরুর অহংকারে আগুন ধরে গেল। সে কাঁপতে কাঁপতে সেই পবিত্র চিঠি টুকরো টুকরো করে ছেড়ে ফেলল। তারপর নির্দেশ দিল, আরবের ওই নবীকে বন্দী করে আমার দরবারে আনো। মদিনায় এই খবর পৌঁছলে সাহাবীরা চিন্তিত হলেন, কিন্তু নবীজি পাহাড়ের মতো অটল। তিনি শান্তভাবে বললেন, খসরু যেমন আমার চিঠি টুকরো টুকরো করেছে, আল্লাহ তার সাম্রাজ্যকেও ঠিক সেভাবেই টুকরো করে দেবেন। এরপর কি ঘটল জানেন? মাত্র কয়েকদিনের ব্যবধান। খসরুর নিজের পুত্র শিরুয়া ক্ষমতার লোভে রাতের অন্ধকারে নিজের পিতার বুকে খঞ্জর বসিয়ে দিল। যে খসরু নিজেকে দেবতার মতো শক্তিশালী ভাবত, সে খুন হল নিজের ঘরেই। সেই দিন থেকেই শুরু হল বিশাল সাসানীয় সাম্রাজ্যের পতন। গৃহযুদ্ধ, হত্যা, ষড়যন্ত্র, টুকরো টুকরো হয়ে গেল শতাব্দীর পুরনো সাম্রাজ্য। নবীজির মুখ থেকে বের হওয়া একটিমাত্র বাক্য, আর পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের করুণ সমাপ্তি। সুবহানাল্লাহ। এবার শুনুন এমন একটি গল্প যা যে কোনো থ্রিলারকে হার মানাবে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন সুরাকা বিন মালিক নামের এক দুর্ধর্ষ শিকারী পুরস্কারের লোভে ঘোড়া ছুটিয়ে তার পিছু নিল। কিন্তু বারবার আক্রমণ করতে গেলেই তার ঘোড়ার পা বালুতে দেবে যায়। সুরাকা বুঝল, এই মানুষ সাধারণ নন।
সে ক্ষমা চাইল। দয়ার নবী ক্ষমা করলেন। সুরাকা যখন ফিরে যাচ্ছিল তখন ধুলোমাখা সেই মুসাফির পেছন থেকে ডাক দিলেন, হে সুরাকা, কেমন হবে সেই দিন যখন তুমি পারস্য সম্রাট কিসরার সোনার বালা দুটি তোমার হাতে পড়বে? সুরাকা অবাক, কিসরার বালা এক মরুভূমির বেদুইনের হাতে? বছরের পর বছর কেটে গেল, নবীজি পৃথিবী ছেড়ে চলে গেলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে কাদিসিয়ার যুদ্ধে পারস্যের চূড়ান্ত পতন হল। পারস্যের রাজধানী মদায়েন বিজিত হল। মসজিদে নববীতে সেই বিশাল ধনরত্নের পাহাড়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে কাঁদছেন। হঠাৎ চোখে পড়ল সেই বিখ্যাত সোনার বালা। তিনি উচ্চস্বরে ডাক দিলেন, কোথায় সুরাকা বিন মালিক? বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ সুরাকা কাঁপতে কাঁপতে সামনে এলেন। হজরত ওমর তার দুই হাতে কিসরার সেই রাজকীয় বালা পড়ালেন। তারপর চোখ মুছতে মুছতে বললেন, আল্লাহু আকবার, এই তো সেই বালা যার প্রতিশ্রুতি নবীজি তোমাকে হিজরতের সেই দুর্গম পথে দিয়েছিলেন। বৃদ্ধ সুরাকা অঝরে কাঁদছেন। মসজিদে হাজারো সাহাবীর চোখে অলৌকিক আনন্দের অশ্রু। এ কি শুধু ইতিহাস, নাকি আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ? খন্দকের যুদ্ধ মনে আছে? মদিনা চারদিক থেকে অবরুদ্ধ, কনকনে শীত, প্রচণ্ড ক্ষুধার সাহাবীরা পেটে পাথর বেঁধে পরীক্ষা খুঁড়ছেন। হঠাৎ এক বিশাল পাথর আটকে গেল, কেউ ভাঙতে পারছে না। নবীজি নিজে নামলেন, বিসমিল্লাহ বলে আঘাত করলেন। পাথরের 1/3 ভাঙল, উজ্জ্বল স্ফুলিঙ্গ ছিটকে বেরোল। নবীজি তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে। আমি এখান থেকে মদায়েনের সাদা প্রাসাদ দেখতে পাচ্ছি। সেদিন মুনাফিকরা আড়ালে হাসাহাসি করেছিল, পেট ভরে খাবার নেই আর উনি প্রাসাদের স্বপ্ন দেখছেন। কিন্তু ইতিহাস নিষ্ঠুর। মাত্র কয়েক বছর পর হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী যখন মদায়েনে প্রবেশ করল, তাদের চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই বিশাল শ্বেত প্রাসাদ। সুবহান আল্লাহ, এই তো সেই প্রাসাদ। চরম ক্ষুধার্ত অবস্থায় পরীক্ষার ভেতর বসে যা বলেছিলেন সব হুবহু সত্যি। এবার সবচেয়ে রহস্যময় ভবিষ্যৎবাণীতে আসি। শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জাল। এই দাজ্জালের সবচেয়ে বড় অনুসারীদের দল কোথা থেকে বের হবে জানেন? নবীজি 1400 বছর আগে মদিনায় বসে একটি শহরের নাম বলে গেছেন। সেই শহর আরবে নয়, ইউরোপেও নয়, আমেরিকাতেও নয়। সেই শহরটি হল ইরানের ইস্ফাহান। সহি মুসলিমে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্ফাহান থেকে 70,000 অনুসারী দাজ্জালের পেছনে যাবে। একটু ভাবুন, সেই যুগে আরবের মানুষ ইস্ফাহানের নামই ভালো করে জানত না, অথচ নবীজি শুধু শহরের নামই বলেননি, সেখানে কারা থাকবে এবং তাদের পোশাক কেমন হবে সেটাও বলে দিয়েছেন। আজকের বাস্তবতা দেখুন, ইসরায়েলের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ইহুদি বাস করে এই ইরানেই, আর ইরানে ইস্ফাহান সেই শহর যাকে তারা সবচেয়ে পবিত্র মনে করে। 1000 মাইল দূরের একজন উম্মি নবী কিভাবে জানলেন 1400 বছর পরের এই সত্য? এবার সেই ভবিষ্যৎবাণীর কথা বলি যা শুনলে আপনি থমকে যাবেন। নবীজি একদিন সাহাবীদের বললেন, প্রথমে তোমরা আরব উপদ্বীপ জয় করবে, এরপর পারস্য, এরপর রোম, আর সবার শেষে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ। ইতিহাসের পাতা খুলুন। নবীজির জীবদ্দশায় এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে পুরো আরব উপদ্বীপ মুসলমানদের হাতে এলো। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে পারস্য বিজিত হল। তারপরই রোমান সাম্রাজ্যের বিশাল অংশ বিজয়। 3টি ঠিক সেই সিরিয়াল অনুযায়ী মিলে গেছে। বাকি আছে শুধু একটি। 3টি যখন কাটায় কাটায় মিলে গেছে, তখন চতুর্থটি যে খুব শীঘ্রই আসছে, তাতে কি কোনো সন্দেহ থাকে? নবীজি তবু একটি ভয়ের কথাও বলে গিয়েছিলেন। তিনি সাহাবীদের আবেগপূর্ণ কণ্ঠে বলেছিলেন, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না, আমি ভয় করি যে তোমাদের সামনে দুনিয়ার সম্পদ ঠিক সেভাবে প্রসারিত হবে যেভাবে পারস্য আর রোমের জন্য হয়েছিল, আর তোমরাও সেই প্রতিযোগিতায় মেতে উঠবে, আর এই সম্পদ তোমাদের ধ্বংস করবে ঠিক যেভাবে তাদের ধ্বংস করেছিল। আজকের মুসলিম বিশ্বের দিকে তাকান। নবীজির এই কথা কতটা নিখুঁতভাবে মিলে যাচ্ছে তা কি আলাদা করে বুঝিয়ে বলার দরকার আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি কথা বলেছিলেন। পূর্ব দিকে ইশারা করে তিনি 3 বার বলেছিলেন, জেনে রেখো, ফিতনা ওই দিক থেকে আসবে যেখান থেকে শয়তানের শিং উদিত হয়। মদিনা থেকে পূর্ব দিক মানে ইরাক এবং পারস্য অঞ্চল। ইসলামের ইতিহাসে যত বড় রাজনৈতিক ফিতনা, বিভ্রান্তিকর দলের উত্থান, রক্তপাত, সবকিছুই সেই পূর্ব দিকেই। খারেজিদের উত্থান, কারবালার হৃদয় বিদারক সেই ঘটনা, সবকিছু সেই পূর্ব দিকেই। 1400 বছর আগে একটি ইশারা, আর শতাব্দীর পর শতাব্দী ধরে জ্বলন্ত বাস্তবতা।
একটু থেমে ভাবুন, একজন মানুষ যিনি কখনো পারস্যে যাননি, যিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, তিনি হাজার বছরের ভবিষ্যৎ এত নিখুঁতভাবে বলে গেলেন কিভাবে? এর উত্তর একটাই, আল্লাহর দেওয়া নূরের আলো ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। ইতিহাস সাক্ষী, পৃথিবীর মানচিত্র সাক্ষী, 1400 বছরের ঘটনা প্রবাহ সাক্ষী। নবীজির প্রতিটি কথা, প্রতিটি ইশারা অক্ষরে অক্ষরে সত্যি। আর যে চতুর্থ ভবিষ্যৎবাণীটি এখনও বাকি আছে, সেটাও একদিন সত্যি হবে। সেই দিনটির জন্য কি আমরা প্রস্তুত?